নদী শাসনের চেয়ে অনেক কম খরচে সরকার খাল খনন কর্মসূচি শুরু করেছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, খাল খননের মাধ্যমে নদী ভাঙন রোধ করা ছাড়াও শুষ্ক মৌসুমে পানির চাহিদা পূরণ করা সম্ভব। এছাড়াও আগামী 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জান্নাতে প্রবেশ করানো হবে। বুধবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 14তম দিনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রশ্ন রাখেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং হলে তা কবে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বর্তমান সরকারের ইশতেহারে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আওতায় আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যেই 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। নদী শাসনের চেয়ে অনেক কম খরচে সরকার খাল খনন কর্মসূচি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদী শাসনের ব্যাপারে যেরকম আমরা উদ্যোগ গ্রহণ করছি সরকারের পক্ষ থেকে, একইভাবে সামগ্রিকভাবে এই সমস্যাটিকে কম খরচে, যেহেতু বাংলাদেশের জন্য ব্যয়বহুল বিষয় নদী শাসনটিকে কম খরচের জন্য সবচেয়ে বেশি আমাদের জন্য সহজ হচ্ছে খাল খনন, সেটির উপর আমরা গুরুত্ব আরোপ করছি। বরগুনা 2 আসনে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম প্রশ্ন রাখেন, দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার প্রাকৃতিক দুর্যোগ এবং এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে আলাদা একটি উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে কিনা। সুনীল অর্থনীতি টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এছাড়া কুয়াকাটার কয়েকটি উপজেলা নিয়ে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা রয়েছে সরকারের। পায়রা কুয়াকাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফোকাসিং অন ইকো ট্যুরিজম শীর্ষক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করা হচ্ছে। এটি চূড়ান্ত হলে কুয়াকাটার পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা আশা করি। মাননীয় স্পিকার, সরকারের 180 দিনের কর্মসূচির মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, খাল খনন ও বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি শুরু হয়েছে, যার মাধ্যমে দেশের খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। আমরা নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।